আপনি যদি আচার খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আমলা আর কাঁচা লঙ্কার এই আচারটা একবার বানিয়ে দেখতে পারেন। বানানো খুবই সোজা, আর আমলাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, কাঁচা লঙ্কাতেও কিন্তু ভিটামিন সি থাকে। তো এটা আমাদের স্কিন আর হেয়ারের জন্য খুবই ভালো, আর বানানোও খুব সোজা, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো फ्रेंड्स, बर्नालीज फूड स्टोरीज चैनले আপনাদের সবাইকে স্বাগত। आशा करते हैं आप सब अच्छे होंगे, मैं भी अच्छी हूँ। तो मैंने आज अमला का अचार का रेसिपी लेकर आई हूँ। अमला का साथ मैंने हरी मिर्ची डाला है, आप चाहे तो सिर्फ अमला का भी कर सकते हो। तो এখানে আমি 250 গ্রাম আমলা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি 50 গ্রামের মতো। আমলাগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম একবার। এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই স্ট্যান্ড দিয়েছি, তার মধ্যে একটা জালিওয়ালা প্লেট বসিয়ে দিয়েছি। এবার আমলাগুলোকে 8 থেকে 10 মিনিটের জন্য একটু স্টিম দিয়ে নেব। আপনারা চাইলে এটা কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু কুকারে সেদ্ধ করে নিলে আমলার থেকে কিছুটা পরিমাণ ভিটামিন সি জলের মধ্যে চলে যায়, তাই এখানে আমি স্টিম দিয়ে নিচ্ছি। আমলাটা স্টিম হতে থাক, ততক্ষণে আমি কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিয়েছিলাম, সেগুলো আমি একটু ভালো করে মুছে নেব। আচারের শত্রুই হচ্ছে কিন্তু জল। আচারের মধ্যে জল থাকলে আচার খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু বলা হয় যে শুকনো এবং পরিষ্কার চামচ দিয়ে আচার বার করতে। তো এখানে লঙ্কাগুলোকে মুছে নেওয়ার পর এগুলোকে আমি কেটে নিচ্ছি। কিছু লঙ্কা আমি এভাবে হাফ হাফ করে চিড়ে নিলাম, কিছু একটু চেরা দিয়ে নিলাম, আবার কিছু গোটাও রেখে দেব। তো আপনারা চাইলে আরও ছোট ছোট করে লঙ্কাগুলোকে কেটে নিতে পারেন, আবার চাইলে শুধু আমলা দিয়েও কিন্তু আচারটা তৈরি করতে পারেন। এখন আমি আমলাগুলো চেক করে নেব 8 থেকে 10 মিনিট পর। আমলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আমলাগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন এটাকে আমি বার করে নেব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরও কিন্তু 2 থেকে 3 ঘন্টা একটু ছেড়ে দেব, যাতে আমলার উপরে যে জলটা আছে সেটা যেন শুকিয়ে যায়। বা আধা ঘন্টার জন্য ফ্যানের নিচেও রেখে দেওয়া যেতে পারে, যাতে আমলাটাও ড্রাই হয়ে যায়। স্টিম দেওয়ার ফলে তো আমলার গায়ে একটা জল লেগে থাকে, তো ওই জন্য শুকিয়ে নিতে হবে। এভাবে আমলাটাকে কিন্তু একটু চাপ দিলেই আমলাটা খুলে যাবে, আর এটাকে কিন্তু কাটার প্রয়োজন হবে না, সুন্দরভাবে কিন্তু খুলে যায়। এভাবে আমি সবগুলোকেই কিন্তু খুলে নিচ্ছি। আর আচারটা কীভাবে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় সেই টিপসটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্লিজ। তাই এভাবে আমলার আচার একবার বানিয়ে দেখতে পারেন। আমলা দিয়ে তো অনেক কিছুই হয়, তো আজকে আমি আচারের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। সব আমলাগুলোকে আমি একইভাবে ছাড়িয়ে নিলাম, বীজ থেকে আলাদা করে নিলাম। এখন যাব কড়াইয়ের দিকে। এখানে আমি 1 চামচ মৌরি নিয়ে নিলাম, সফ 1 টিস্পুন এখানে আমি গোটা ধনে নিয়ে নিলাম, ধনিয়া, সাবুত ধনিয়া হাফ চামচ এখানে আমি কালো সর্ষে নেব, আর হাফ চামচ এখানে আমি সাদা সর্ষে নেব, আর সাথে 10 থেকে 12টা मेथी दाना নিয়ে নেব। सरसों 2 टाइप का सरसों लिया है, मेथी दाना और कोरिएंडर सीड्स धनिया। तो इसको हम हल्का भून लेंगे तक ना इसमें से चटकने का आवाज़ आ जाए। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে গোটা মশলাগুলোকে আমি এইভাবে হালকা করে ভেজে নেব, যতক্ষণ না এর থেকে আওয়াজ আসছে। সব আচারে কিন্তু একই রকম মশলা যায় না, আবার কিন্তু মশলাগুলোর প্রপোর্শনও আলাদা হয়। গোটা মশলাগুলোর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, আর কিন্তু আওয়াজও শুনতে পাচ্ছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর গ্যাস থেকে কিন্তু নামিয়ে নিতে হবে। গ্যাসের উপর রাখলে আরও কিছুটা ভাজা হয়ে যেতে পারে, নাহলে গ্যাসের উপর থাকলে গরমে আরও বেশি ভাজা হয়ে যাবে, আর তখন কিন্তু তেতো লাগার সম্ভাবনা থাকতে পারে। তো পুরোপুরি ঠান্ডা হওয়ার পরও কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। এখানে আমি মশলাটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে আমি সাদা নুন দিয়ে দিচ্ছি, রেগুলার সল্ট 1 টিস্পুন, আর হাফ টিস্পুন হচ্ছে বিট নুন, ব্ল্যাক সল্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম, টারমারিক পাউডার। আলাদা করে লাল লঙ্কা দেওয়ার দরকার নেই, কারণ ওই লঙ্কার ফলে কিন্তু অনেকটা
ঝাল হবে, তো কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা খুব ভালো আসবে। এখানে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট রইল, আর নোটিফিকেশন বেল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আমলার টক ভাব কাঁচা লঙ্কার মধ্যে চলে আসবে, আর কাঁচা লঙ্কার জল ভাব আমলার মধ্যে চলে যাবে, তো খেতে কিন্তু দারুণ লাগবে। এই আচারটা কিভাবে সংরক্ষণ করলে 1 বছর 2 বছর পর্যন্ত ভালো থাকবে সেই টিপসটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু নুন কম হলে চেক করে নিয়ে কিন্তু নুন আবার দিয়ে দিতে পারেন। কালারটা কি সুন্দর এসছে, তো এটাকে রেখে দিচ্ছি একটা সাইডে। আর এখন আমি একটা কাচের জার নিয়ে নিচ্ছি। কাচের জারে কিন্তু আচার ভালো থাকে, তো কাচের জারটা ভালো করে ধুয়ে মুছে শুকনো করে নিয়েছিলাম। আর এখানে আমি একটা কাঠকয়লা নিয়ে নিয়েছি। কাঠকয়লার ধোঁয়াটা কিন্তু পুরোপুরি চলে যাওয়ার পর এর মধ্যে আমি হিং দিয়ে দিচ্ছি। তো হিং দেওয়ার ফলে এটার মধ্যে আবার ধোঁয়ার সৃষ্টি হবে। এরপরে কাচের যে জারটা নিয়েছিলাম সেটা উল্টো করে এর মধ্যে রেখে দেবো, আর ভেতরটা পুরো ধোঁয়ায় ভরে যাবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। ভেতরটা কিন্তু ধোঁয়ায় ভরে গেছে, তো এখন এটাকে উল্টে নিয়ে মুখটা বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে কিন্তু আচার রাখলে আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। এবার এটাকে উল্টে নেব, উল্টে কিন্তু ঢাকা দিয়ে 10 মিনিট এভাবে রেখে দেব। এতে কিন্তু জারের স্যানিটাইজটাও ভালোভাবে হয়ে যাবে, আর আচারের মধ্যে হিঙের গন্ধটাও কিন্তু বেশ ভালো মতো আসবে। হিং যদিও দিয়েছি তারপরেও। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এর মধ্যে 2 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে পুরো জারের গায়ে সর্ষের তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। তারপরে আচারটা এর মধ্যে আমি দিয়ে দেব, মানে রেখে দেব। এখন আচারটা আমি এর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। আরও 1 চামচ তেল আমি দিয়ে দিলাম, তারপরে আচারটা এর মধ্যে রেখে দিচ্ছি। রেসিপিটা বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। এইভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন। इस तरह से एक बार ट्राई ज़रूर कीजिएगा। খেতে কিন্তু দুর্দান্ত হয়, মানে যারা আচার খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু খুবই ভালো। আর আমলা যেহেতু স্কিন আর হেয়ারের জন্য ভালো, তার জন্য কিন্তু সবারই খাওয়া প্রয়োজন। এবার ওপর থেকে আমি আরও একটু তেল দিয়ে দেব। তারপরে এটাকে ঢাকা দিয়ে 1 দিনের জন্য রেস্টে রেখে দেবো। আচার যত পুরনো হয় খেতে কিন্তু ততই ভালো লাগে, তো সাথে সাথেও খাওয়া যেতে পারে। তো এখন 1 দিনের জন্য রেখে দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। পুরো ভিডিওটা আমার সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।